আজকে আমি একজন নারী, সুমাইয়াও একজন নারী। একটু নিজেরে ভাবো, আমি আজকে সামান্য কাজের ঝামেলায় পড়ে নামাজ বাদ দিয়ে দে, দুনিয়ার হালকা পাতলা ঝামেলায় পড়লে পরে আল্লাহর হুকুম থেকে আমি সরে যাই। কিন্তু সুমাইয়ার সামনে কেমন করে মুখ দেখাইবা গো আল্লাহর বান্দি? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কয়, দেখ তুই নামাজটা ঠিক টাইমে পড়তে পারলি না, তুই পর্দাটা ঠিক মতো করতে পারলি না, কিন্তু আমার সুমাইয়া এত নির্যাতন, এত কষ্ট, এত নির্যাতন সইল, এরপরও আমি আল্লাহর মহব্বত অন্তর থেকে সরায় নাই। জীবন দিল ইসলামের জন্য সর্বপ্রথম, তারপরও আমি আল্লাহর মহব্বত কলিজা থেকে সরায় নাই। ওই দিন এমন মহিয়সী নারীদের সামনে কেমন করে মুখ দেখাইবা? আল্লাহ যদি তোমাকে দাঁড় করায় কেমন করে মুখ দেখাইবা? লিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। নিষ্ঠুর আবু জাহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বপ্রথম শহীদ করেছিল। এজন্য ইসলামে সর্বপ্রথম শাহাদতের মর্যাদা যিনি লাভ করছে, ইনি একজন পুরুষ না, মহিয়সী নারী। আল্লাহু আকবার। জন্য বলতেছি, ইসলাম তামাম পৃথিবী জুড়ে বিচরণ, সফলতার পিছনে পুরুষের অবদান যেই পরিমাণ, নারীদের অবদান সেই পরিমাণ। ইসলাম সফলতার পেছনে, বাংলার জমিন পর্যন্ত ইসলাম আসার পেছনে যত কোরবানি, যত রক্ত, এই কোরবানি আর রক্তের মধ্যে পুরুষের সাথে নারীর সমানে সমানে অবদান রয়েছে। এজন্য মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শোনো, তোমাদের মর্যাদা আল্লাহর দরবারে, তোমাদের অবদান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। ইসলামের ইতিহাস যদি আমরা তালাশ করি, তাহলে দেখি সর্ব জায়গায় পুরুষের সাথে মহিয়সী নারীদের বহু বহু অবদান রয়েছে। এ আল্লাহর গোলাম, মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবীর ছোঁয়া পেয়ে পেয়ে প্রতিটা নারী তারা ইমানের দাবিতে সত্যবাদী ছিলেন। বিন্দু পরিমাণ ইমানের দাবি থেকে তারা চুল পরিমাণ নড়েন নাই। এজন্য আল্লাহ বলেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নবীর যুগের নারীরা তারা মজবুত ছিল ইমানের উপরে, আমলের উপরে, যার কারণে ইসলাম এতদূর পর্যন্ত গড়াইছে, ইসলাম এতদূর পর্যন্ত সফলতা পেয়েছে। আজকে আমি একজন নারী, সুমাইয়াও একজন নারী। একটু নিজেরে ভাবো, আমি আজকে সামান্য কাজের ঝামেলায় পড়ে নামাজ বাদ দিয়ে দে, দুনিয়ার হালকা পাতলা ঝামেলায় পড়লে পরে আল্লাহর হুকুম থেকে আমি সরে যাই। কিন্তু সুমাইয়ার সামনে কেমন করে মুখ দেখাইবা গো আল্লাহর বান্দি? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কয়, দেখ তুই নামাজটা ঠিক টাইমে পড়তে পারলি না, তুই পর্দাটা ঠিক মতো করতে পারলি না, কিন্তু আমার সুমাইয়া এত নির্যাতন, এত কষ্ট, এত নির্যাতন সইল, এরপরও আমি আল্লাহর মহব্বত অন্তর থেকে সরায় নাই। জীবন দিল ইসলামের জন্য সর্বপ্রথম,
তারপরও আমি আল্লাহর মহব্বত কলিজা থেকে সরায় নাই। ওই দিন এমন মহিয়সী নারীদের সামনে কেমন করে মুখ দেখাইবা? আল্লাহ যদি তোমাকে দাঁড় করায় কেমন করে মুখ দেখাইবা? এজন্য নিজের একটু ভাবো। তোমরা তো নবীদের মা, তোমরা অলিদের মা। আব্দুল কাদের জিলানীর মার মতো মা হও, এখনো জিলানী দুনিয়া আসবে। মঈনুদ্দিন চিশতির মার মতো মা হও, এখনো চিশতি দুনিয়াতে আগমন করবে। নবী আসার দরজা বন্ধ, অলি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। অলিদের মার মতো মা হও গো মা। আল্লাহ এখনো অলি আল্লাহ দুনিয়াতে জন্ম দিবে। তোমরা হলো অলিদের ফ্যাক্টরি, অলি বানানোর ফ্যাক্টরি মা। ও আল্লাহর বান্দি, মায়ার নবী, দয়ার নবী বিবিদের সাথে কিভাবে চলছেন নবীজি শিখায় গেছেন। আল্লাহ নবীর পবিত্র বিবিরা স্বামীকে কিভাবে মানছেন তাও শিখায় গেছেন। প্রতিটা কাজে কাজে নবীজি এই আদর্শগুলি রেখে গেছেন। ও মা, হয়তো তুমি মা, হয়তো তুমি স্ত্রী, হয়তো তুমি কারো বোন, হয়তো তুমি কারো মেয়ে, এই চার কোনো না কোনো একটা তুমি মা হিসেবেও তোমার কাছে ইসলামে আদর্শ রয়েছে, স্ত্রী হিসাবেও তোমার কাছে আদর্শ রয়েছে, বোন হিসাবেও কিভাবে চলবা সেই আদর্শ ইসলামে রয়েছে। মেয়ে হিসেবে তুমি কেমনে চলবা, বাপ মার সাথে কিভাবে আচরণ করবা সেই আদর্শ ইসলামে রয়েছে। মায়ার নবী, দয়ার নবীর পবিত্র বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি বলেন, ও দুনিয়ার মহিলারা শোনো, স্বামী তোমার কাছে এত বড় নিয়ামত, যদি আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার অনুমতি পাইতাম আমি বলতাম স্বামীকে সেজদা করো। যেই স্বামী স্ত্রীর উপরে খুশি থাকে আর এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়, নবীজি বলেন ওই স্ত্রী জান্নাতি, ওই স্ত্রী হলো জান্নাতি। যেই স্ত্রীর উপরে তার স্বামী রাজি আর এই অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় নেয়, অতএব স্বামী তোমার কাছে এত দামি। আম্মাজান আয়েশা বলেন, নবীজির সাথে আমারও মাঝে মাঝে ঝগড়া হইতো। এর অর্থ এই নয় ঝগড়া, এটা ঝগড়া নয়, এটা হলো অভিমান। স্বামীর সাথে স্ত্রী অভিমান করতে পারে, না না সেটা ঝগড়া না। না, কিন্তু অভিমানের অর্থ হলো ছেড়ে যাওয়া না, অভিমানের অর্থ হলো তার ক্ষতি চাওয়া না, অভিমানের অর্থ হলো তার গালি দেওয়া না, অভিমানের অর্থ হলো একটু গুসা করা। কিন্তু সেটা আদরের সাথে ভালোবাসার সাথে অভিমান আবার দূর করা যায়। স্বামী স্ত্রীর ভালোবাসার ভিতরে যদি অভিমান হয়, অভিমানে ভালোবাসা আরো বাড়ায় দেয়। যেমন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে একটু অভিমান করলেন কোন এক কারণে, কোন এক ঘটনায়। নবীজি বলেন, আয়েশা ভুলটা আমার না তোমার। আম্মাজান কয় আমার না আপনার। নবী কয় না আমার না তোমার। এই অবস্থায় আল্লাহর নবী কয় তাহলে বিচারক ডাকা হোক। তুমি যখন কও না আমার, আমি কই তোমার, তাহলে রায় দিব কেডায়? বিচারক আনো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন ঠিক আছে আপনি আনেন। নবীজি কয় কারে ডাকমু? আম্মাজান কয় আপনার যারে মন চায়। আল্লাহ রসুল কয় তাহলে তোমার আব্বারে ওই ডাকি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর বড় মায়ার সাহাবী, আবার নবীর বাল্য বন্ধু। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা যখনই নবী কইছেন আয়েশা আবু বকরকে বিচারক ডাকি, আম্মাজান খুশি। ঠিক আছে আপনি ডাকেন। খুশি তো হওয়ারই কথা, কারণ বাপ তো। আম্মাজানের মনে মনে ইচ্ছা হলো আমার আব্বা তো আমার পক্ষ লইয়া এই কথা কইব, কারণ আমি হইলাম তার মেয়ে। নবী ডাকলেন, আবু বকর যাও আমার আবু বকরকে নিয়ে আসো। নবীজির দরবারে আনা হলে পড়ে। নবীজি ঘরে ঢুকায় বলেন, আবু বকর একটা রায় দেওয়ার জন্য তোমাকে আনছি, বিচার করার জন্য তোমাকে আনছি। ও আবু বকর তুমি শুধু বলবা কার দোষ, এই দোষটা বলার জন্য তোমারে আনছি, অন্য কিছু না, বিচার করবা তুমি। নবীজি বলে, আয়েশা তুমি আগে বলবা নাকি আমি আগে বলবো? আম্মাজান তখন বলতেছে আপনি আগে বলেন।
তবে যা বলবেন সত্য বইলেন। যেই মাত্র এই কথাটা কইছেন, সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আর স্বাভাবিক থাকতে পারলেন না। ইনি কের বিচারক এই কথা ভুলে গেলেন। সাথে সাথে মেয়েকে এমন জোরে একটা থাপ্পড় দিলেন, এক থাপ্পড়ই আম্মাজান মাটিতে পইরা দৌড় দিয়া মায়ার নবীর পিছনে আইসা আশ্রয় নিলেন। নবীজি সাথে সাথে আম্মাজানকে এইভাবে পিছনে আটকায় দিলেন। আবু বকর আবারও আইলেন মারতে। এই কথা কইয়া, তুই আমার নবীরে কি কইলি? যা কইয়েন সত্য কইয়েন, এই কথা তুই কারে কইলি? আমার নবী রহমতের নবী, মক্কার কাফেররা পর্যন্ত আজও নবী মিথ্যা বলে এই কথা বলতে পারে নাই। আল আমিন উপাধি যেই নবীর, ওই নবীরে তুই বললি যা বইলেন সত্য বইলেন। আবু বকর আবারও মারতে আইলেন, নবীজি আটকে দিলেন। নবীজি আটকে বলতে আস, আবু বকর তোমাকে মারতে আনি নাই, বিচার করতে এনেছি, মারতে আনি নাই। হাত উঠাইছো কেন? সাথে সাথে আবু বকর সিদ্দিক দাঁড়ায় গেলেন। নবীজি বলতেছে, আবু বকর ভুল করেছো, হাত উঠাইছো কেন? বিচার করতে আনছি, মারতে আনি নাই রে আবু বকর। সিদ্দিক মাথার নিচের দিকে দিয়া চোখের পানি জড়ায় কয়, নবী গো, আমি সহ্য করতে পারি নাই আমার নবীরে এমন কথা কেউ বলবে। সে যদি আমার কলিজার টুকরা সন্তান হয়, আমি তারে দুনিয়ায় রাখবো না। নবী কয়, আবু বকর এখন তুমি বের হও, ঘর থেকে তুমি বের হও। নবীজি আবু বকর সিদ্দিককে ঘর থেকে বের করে দিলেন। এরপরে নবীজির পিছনে কাঁপতেছেন আম্মাজান আয়েশা। বাবার ভয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা তিনি কাঁপতেছেন। নবীজি এইবার গুইরা বুকের মধ্যে লইয়া আল্লাহ নবী আদর করে চোখের পানিটা মুইছে দিতেছেন আর বলতেছেন, আয়েশা কেঁদো না, এদিকে আমার দিকে তাকাও। আয়েশা, ও আয়েশা, দেখছো বিচার, দেখছো আজ যদি আমি না থাকতাম মনে হয় তোমার আব্বা তোমাকে মেরেই ফেলতো। এই কথা বললাম। নবী যখন কপালে চুমু দিলেন, সাথে সাথে দুজনের অভিমান কেটে গেল। দুজন হাসতে হাসতে আবার আদর করলেন। এই হাসির আওয়াজ আবার বাহির থেকে আবু বকর সিদ্দিক তিনি শুনতে পেলেন। তিনি শুই না আবার ঘরে ঢুকে বলতেছেন, এটা কেমন বিচার? একটু আগে একজন আরেকজনরে কয় এই সেই, আর এখন তো দুজন আবার হাসাহাসি করতেছেন। আমারে বিচারক হিসাবে আবার কেন ডাকলেন? আল্লাহর নবী রহমতের নবীও আমার আপনার জন্য প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় আদর্শ রেখে গেছেন। এজন্য আমার মা বোনেরা যারা এখানে আসছেন, একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনেন। আপনি হয় কারো মা, হয়তো কারো স্ত্রী, হয় কারো বোন, নয়তো কারো মেয়ে, সর্বলাইনে আল্লাহর নবী আপনি আমার জন্য আদর্শ রেখে গেছেন। বিশেষ করে যারা স্ত্রীরা আছেন, সাবধান, স্বামীর সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। স্বামীর আমানতে খেয়ানত করা যাবে না। স্বামীর জন্য স্ত্রী হলো বহুত বড় আমানত, ঘরটা হলো স্ত্রীর কাছে আমানত। এজন্যই নবী কয়, আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। কিয়ামতের মাঠে প্রতিটা স্ত্রীকে তার স্বামীর ঘরের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। ঘরটা ছিল স্ত্রীর কাছে আমানত, এই ঘরটা সে সম্পূর্ণভাবে আমানতদারি রক্ষা করে চালাইছে কিনা, সন্তানগুলাকে ঠিকমতো ইসলামী শিক্ষায় বড় করছে কিনা। এই দুইটা প্রশ্ন দুনিয়ার সকল নারীদেরকে আল্লাহ হাসরের মাঠে করবে। এক হলো স্বামীর আমানত রক্ষা করছে কিনা, দ্বিতীয় হলো সন্তানকে ইসলামী শিক্ষায় বড় করছে কিনা। ছোট্ট বয়সী সন্তানটারে কালেমা শেখানো, নামাজ শেখানো, পর্দা করা শেখানো, এগুলা মার দায়িত্ব। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলা বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে এই এলাকার যে মা বোনেরা আসছেন, আল্লাহর কাছে দোয়া করি প্রতিটা মাকে আল্লাহ হাফেজে কোরআনের মা বানান, প্রতিটা মাকে আলেমের মা বানান। আর এই মাদ্রাসা আমার ছোট্ট ভাই, মহব্বতের ভাই হযরত মাওলানা জিয়াউল হক অত্যন্ত বিচক্ষণ একজন আলেম। আল্লাহ পাক তার দ্বারা আপনাদের এলাকার সহযোগিতার মাধ্যমে দিন বদিন এই মাদ্রাসাকে আল্লাহ পাক তরক্কি এনায়েত করুন। এই দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।